নমস্কার বন্ধুরা, সৃজা নার্সারির পক্ষ থেকে আরও একবার ওয়েলকাম। আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি অ্যাডিনিয়াম গাছ রিপোর্টিং করার আগে কি করতে হয়, কিন্তু এখন আমি আপনাদের দেখাবো অ্যাডিনিয়াম গাছের মাটি তৈরির জন্য কি করতে হবে। এবার আমি আপনাদের দেখাবো, দেখেন আমি কিভাবে মাটি তৈরি করি। এবার এই টবটার 1 টব পরিমাণে মাটি, 1 টব পরিমাণে গোবর সার, আর এর মোটামুটি হাফ টব পরিমাণে ধানের চিটে নিয়েছি, এবং 30% মতো এটা নিয়েছে হচ্ছে কাঠকয়লা। 30-40% নিলে ভালো হতো, কিন্তু এটা আমার নিজের তৈরি কাঠকয়লা, যার জন্য একটু কম আছে। এবার এগুলোকে একটু ভেঙে নিতে হবে, কারণ এগুলো নরম আছে। আমি আপনাদের এখনই ভেঙে সব দেখাতে পারছি না। এবার এবার এই কাঠকয়লার জায়গায় আপনারা সিন্ডার নিতে পারেন। আপনাদের কাছে কাঠকয়লা না থাকলে সিন্ডার, যদি সিন্ডার না দেন তাহলে বালির চালা যে পাথরগুলো হয় সেই পাথর। এবার মেন আসল কথা হচ্ছে আমাদের এই মাটিটাকে এমন করতে হবে যেন ওয়েল ড্রেন হয়। এটা হচ্ছে মোদ্দা কথা। এবার আপনি যেভাবে পারেন, যা দিয়ে পারেন, যেন ওয়েল ড্রেন করতে পারলেই হবে, আর কোনো দ্বিতীয় কোনো ব্যাপার না। তো আমাদের কাছে যদি ধানের তুষ অথবা কাঠকয়লা না থাকে, তাহলে দেখেন 1 টব গোবর সার নিলেন, 1 টব মাটি নিলেন, আবার এর সাথে পুরো 1 টব সিন্ডার নিয়ে নিলেন, তাহলে কি হলো, আপনার 3 টব হয়ে গেল সব কিছু। এবার ওর মধ্যে মোটামুটি আপনারা যদি পারেন এই কাঠকয়লা দিলেন, না হলে হালকা কিছু বালি চালা পাথর দিয়ে দিলেন, তাহলেই মোটামুটি হয়ে যাবে। এবার আমরা এই 3টিকে ভালো সুন্দর করে মিশিয়ে নেবো। মিশাতে হবে, প্রথমে এর উপরে এটা দেওয়া হলো, প্রথমে এটার উপরে এটা দিয়ে, তার উপরে এইটা দিলেন, যেটার উপরে যেটা দেন তার উপরে এটা দিলেন, এটা দেওয়ার পরে এরকম দিয়ে দিলেন। এইবার এর মধ্যে ব্যাপার আছে, এই যে যে শক্ত শক্ত ইয়েগুলো আছে, এগুলো গুঁড়ো করে নিতে হবে, না হলে মোটামুটি আপনাদের এর থেকে ফাঙ্গাস তৈরি হতে পারে। এইবার এটা দিলেন, দেখেন। এবার এর সাথে আমাদের কি খাবার দেব, মোটামুটি মিশানো হয়ে গেল। এর মধ্যে আপনারা প্রথম নেবেন এই হাড় গুঁড়ো, এটা হচ্ছে লেদার মিল। এই যে লেদার মিল দিলেন, এই যে এটা হচ্ছে লেদার মিল, হ্যাঁ, এই যে লেদার মিল দিলেন এক দিয়ে। এবার এই শিংকুচি দিলেন, এই শিংকুচিটা দিয়ে দিলেন, শিংকুচি হাড়গুলো লেদার মিল 3টে একসাথে দিয়ে দিলে মোটামুটি হয়ে যাবে। এইবার কিছু পরিমাণ এই নিম খৈল, এইখানে দেখেন এইটার ব্যাপারটা হচ্ছে আপনার এইগুলো সবই জৈব উপাদান, যদি কোনোটা কম বেশি হয় কোনো রকম কোনো অসুবিধা নেই। এবার আপনারা বলতে পারেন যে যদি আমি এর মধ্যে বেশি পরিমাণে দিই তাহলে বেশি কাজ হবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনার বেশি পরিমাণে দিয়ে এর হিটটাকে করতে হবে, হিটটা ভেঙে নিতে হবে। এই দেখেন আমি পুরোটা দিয়ে দিলাম না ছেড়া। এবার আপনারা কি কি দিলেন তাহলে, হাড় গুঁড়ো, শিংকুচি, লেদার মিল, নিমখোল থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। সেরকম খুব যে কাজ আছে এরকম ব্যাপার না। এর সাথে আপনারা দিতে পারেন ফসফেট। এবার আমার কাছে ফসফেট নেই বলে আমি ফসফেট দিলাম না। কেউ যদি ফসফেট না দিয়ে টাইকোডার্মা ভিটি দেন, টাইকোডার্মা ভিটি দিয়ে এদিকে হালকা জল দিয়ে ছিটিয়ে করতে হবে। এবার দেখেন আপনাদের কাছে যদি স্প্রে মেশিন থাকে, স্প্রে মেশিন দিয়ে দেবেন। আমাদের তো সব বড় স্প্রে মেশিন, এই জন্য আমরা হাত দিয়ে দিই। এই দেখেন এরকম হালকা হালকা জল ছিটিয়ে দেবেন। জল ছিটিয়ে দিলে এর হিটটা যেটা আছে সেই হিটটা নষ্ট হয়ে যাবে। আর আপনাদের গাছ কি করে এরপরে দেখতে পারবেন কি করে গাছ আমরা শর্ট জায়গার মধ্যে অ্যাডিনিয়াম গাছ তৈরি হয়, শর্ট জায়গার মধ্যে, সেটা আপনাদের শর্ট ভিডিওর মধ্যে দেখাবো যে কী করে শর্ট অ্যাডিনিয়াম তৈরি হয়। ছোট আকারের মধ্যে অনেক গাছ বেরোয়, সেসব দেখেন। এই যে জল দেওয়া হলো, মোটামুটি স্প্রে করে দিলে ভালো হতো, আমরা স্প্রে করি না, এভাবেই দিয়ে দিই। দেখেন এইটা, এই যে জলটা দেওয়া হলো, এই জলটা দিয়ে আপনারা এই মাটিটিকে কোনো টবের মধ্যে বা কোনো রকম কোনো বস্তার মধ্যে ভরে মোটামুটি আপনারা এই মাটিটিকে 15 থেকে 1 মাস রাখলেই মোটামুটি এই মাটিটি তৈরি হয়ে যাবে। আপনারা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মধ্যে পৌঁছে দেবেন। ধন্যবাদ।